2 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু নিয়ে এবার কিছুটা অগ্রগতি দেখা গেছে। গেল জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে কর্মী নিয়োগ দ্রুত শুরুর পাশাপাশি স্বচ্ছ, সুশৃঙ্খল ও নৈতিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি কর্মীদের কেন্দ্রীয় ব্যবস্থাপনা ব্যবস্থা FWCMS। কর্মীদের আনতে আগ্রহী নিয়োগকর্তাদের আবেদন করতে বলেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। তবে মালয়েশিয়ার শ্রমবাজারের অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এর আগেও নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির হাতে নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয়ভূত ছিল। পাশাপাশি কর্মীদের কাছ থেকে বিপুল অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে বারবার। এবারও সেই একই ব্যবস্থা সামনে আসলো। দুই দেশের সরকার খুব দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে FWCMS থেকে 25 জন লাইসেন্সধারীর একটা তালিকা প্রকাশ করা হয়েছে। এতে করে আমরা বুঝতে পারছি যে মালয়েশিয়ার শ্রমবাজার অতি শীঘ্রই খুলে যাবে। বিগত বছরগুলোর মতো যদি এমন আমলাতান্ত্রিক জটিলতার কারণে, সিন্ডিকেট জটিলতার কারণে যদি ফ্লাইট সঠিক সময় দিতে না পারে, তখন এটা শেষ মুহূর্তে যখন তারা মালয়েশিয়া যখন ফাইনাল কল দিবে তখন আরেকটা জটিলতা তৈরি হবে। এই 25 এজেন্সিকে বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে কিনা তাও এখনো নিশ্চিত নয়। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, কর্মী পাঠানোর সুযোগ পেতে হলে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তই মেনে নিতে হবে। বাংলাদেশ সরকারের দাবি মালয়েশিয়ান সরকার রাখছে না বিদায় মালয়েশিয়ান সরকারের যে পলিসি, এই পলিসিতে বাংলাদেশ সরকারের বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে কাজ করে তার 3 লাখের উপরে লোক অন্তত মালয়েশিয়া চলে আসবে। মালয়েশিয়ার গভর্নমেন্ট বলে দিয়েছে যে আপনি যে ওই সিস্টেমেই মালয়েশিয়াতে লোক আসবে, অ্যাম্বুলেন্সের বাইরে কোনো কর্মী মালয়েশিয়াতে আসবে না। কয়েক দশক ধরেই মালয়েশিয়ার শ্রমবাজারের উপর নির্ভরশীল লাখো বাংলাদেশি কর্মী। তাই প্রবাসীদের প্রত্যাশা, এই শ্রমবাজার আবারও যেন সংকটে না পড়ে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা আমাদের জন্য মূলত খোলা হয়েছে এবং বাংলাদেশ থেকে 25টা এজেন্সি বর্তমানে এখন কিন্তু পারমিশন পেয়েছে। আপনারা কিন্তু কম বেশি জানেন এবং ভিডিও দেখে কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে আপনারা বুঝতে পারছেন। মালয়েশিয়া যেতে মূলত সিন্ডিকেট আমরা মনে করছিলাম হয়তোবা হবে না, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আমরাও কিন্তু সেই আশাতেই বসেছিলাম। কিন্তু অবশেষে যে ব্যাপারগুলো আমাদের সামনে আসলো বা যে বিষয়গুলো আমরা দেখলাম যে হয়তোবা আমাদের জন্য আবারও মালয়েশিয়ার কলিং ভিসার এই বাজারটা নিয়ে পুনরায় কিন্তু সিন্ডিকেট হতে যাচ্ছে। তো এই বিষয়ে এখন পর্যন্ত কনফার্মভাবে বলা যাচ্ছে না যে আদৌ সিন্ডিকেট হবে কিনা, বাংলাদেশ থেকে কত টাকা খরচ মূলত তারা নেবে। যদি সিন্ডিকেট হয়ে থাকে তো এক্ষেত্রে মালয়েশিয়ার বাজারটা কিন্তু খরচটা উচ্চ পর্যায়ে চলে যাবে, যেটা দেখা যাচ্ছে 7 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত চলে যেতে পারে। তো এই খরচ দিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়ে আদৌ ভালো কিছু করা সম্ভব কিনা আমার আসলে বোধগম্য না। তবে এ ব্যাপারে অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকা খুবই জরুরি, কারণ বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা কিন্তু বুঝতেই পারছেন কি অবস্থা। তো যাই হোক, আরো বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দিব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।